শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর মাঝে চৌরাত্রা এলাকায় দীর্ঘদিন ধরে মজুদ রাখা বালু দ্রুত অপসারণের দাবি বেড়িবাঁধ এলাকার ভাঙন কবলিত মানুষের। স্থানীয়দের দাবি, বালুর এই স্তূপ দ্রুত অপসারণ না করলে হুমকির মুখে পড়তে পারে নড়িয়া ডানতির রক্ষাবাদ প্রকল্প সহ ঘরবাড়ি। চরটা কাটটা নিয়ে যাক, তাতে আমাকে কোনো সমস্যা নাই, কিন্তু যে নদী থেকে যেন আর কোনো বালু কাটা হয় না, কোনো ডেজার যেন আর বসানো হয় না। আমরা চাই যেন আমাকে বসার আগেই যেন কাটাও, এতে আমাদের পানির চাপটা বেড়িবাঁধের কমবো। প্রশাসনের কাছে আমাদের কাছে এই দাবি, আমাদের গরিব মানুষ হিসাবে দ্রুত এটা যেন ঠিক করে নিয়ে যায়। বর্ষার আগে দ্রুতভাবে চরটা কাটটা নিয়ে যাক, চরটা যদি না কাটে তাহলে আমাদের সমস্যা। সরকারের কাছে আবেদন আমাকে কাটটা সরায় ওই দ্বারা সরপাস হয়ে যদি সমান করে না কাটে তো আমাকে ফিরা বেড়িবাঁধার সমস্যা দিব, আমরা থাকতাম না। সম্প্রতি শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের খননকৃত পদ্মা নদীর ডানতির রক্ষা শীর্ষ প্রকল্পে ড্রেজার যন্ত্র দ্বারা উত্তোলনকৃত বালু অপসারণের জন্য নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। আগামী বর্ষা মৌসুমের আগেই যাতে উত্তোলিত এই ড্রেজ মেটেরিয়াল অপসারণ করা যায় এবং এ পাশের শহর রক্ষা বাঁধটি রক্ষা করা যায়, এজন্যই আমরা এটি নিলামের মাধ্যমে অপসারণের সুযোগ করে দিয়েছি। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান বালু অপসারণের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণের আশ্বাস দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সম্পূর্ণ করতে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এটাকে অপসারণ করার জন্য 9 মাসের মধ্যেই। আর এটার কার্যক্রম চলছে এবং যারা এটার বিরুদ্ধে যারা কথা বলছে, মূলত নদী যারা অবৈধ ড্রেজিং ব্যবসা করত, যারা এই যে দীর্ঘ 4-5 বছর নদীর অবৈধ ড্রেজিং ব্যবসার সাথে জড়িত ছিল, সেই অবৈধ ড্রেজারগুলি এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে সেগুলোকে জব্দ করে, সেগুলো বিভিন্নভাবে তারা সেগুলোকে বিভিন্ন মামলা টামলা দিয়ে যেগুলো জব্দ করে নদী থেকে উঠিয়ে দিয়েছে। বৈধভাবে বালু উত্তোলনের ফলে ডানতির রক্ষাবাদ সহ ভাঙন কবলিত এলাকার মানুষেরা সুফল পাবে বলে আশা স্থানীয়দের। মাঝের যে চরটা যদি একটা চ্যানেল করে দেয় মাছ নদীতে, তাহলে অন্তত এই ডানপাড়ের এই বেড়িবাঁধটা একটু সুরক্ষিত হবে। অবৈধভাবে এগুলা বন্ধ হয়ে যাক, বৈধভাবে যে টেন্ডার দিচ্ছে সরকার, এটা গবেষণা কইরা পানি মন্ত্রণালয় বাবদে যেটা করছে এটা চালু থাকুক। আর আমগো কেদারপুরবাসী সবাই রক্ষা পাইব, পুরা নৈরাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব বর্ষার আগে এটা দূরত্ব কাজ করে চর কাটার। তবে নিলামকৃত বালু উত্তোলনের ফাঁকে অবৈধ ড্রেজার ও বালুদস্যুরা এই স্তূপ থেকে বালু চুরি করে নেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে 7টি অবৈধ ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বালুর চরটি সমান করে কেটে দিলে বর্ষা মৌসুমে পানির চাপ বেড়িবাঁধের উপরে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।